ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল রাজধানীর সবচেয়ে বড় ঘনবসতিপূর্ণ করাইল বস্তি। মহাখালী গুলশানের আকাশচুম্বী অট্টালিকা আর করাইলের টিনের চালের জরাজীর্ণ খুপড়ি ঘরের মাঝখানে ব্যবধান শুধু একটি লেকের। তবে এই সামান্য ব্যবধানের আড়ালে লুকিয়ে আছে জীবনমানের আসমান জমিন পার্থক্য। ক্ষমতার অশুভ আতাত ও বেঁচে থাকার স্বপ্ন বেচা এই বস্তির মানুষগুলো বারবার জ্বলে পুড়ে নিঃস্ব হন। করাইলের মানুষের কাছে এই অগ্নিকাণ্ড যেন আরেকবার জীবনের বিরুদ্ধে ফিরতি আঘাত। করাইল বস্তির আগুন যেন এক পুরনো অতিথি, অপ্রত্যাশিত সত্ত্বেও ঘুরে ফিরে আসে, রেখে যায় ছাই, কান্না আর ক্ষত। সঙ্গত কারণে করাইল বস্তির নিম্ন আয়ের মানুষদের হৃদয়ে আঁকড়ে থাকা আতঙ্কের নাম আগুন। আগুন যেন তাদের দীর্ঘ দিনের পরিচিত শত্রু, যে কখনো সতর্ক করে আসে না, শুধু সবকিছু কেড়ে নেয়। বারবার আসে আগুন, কিন্তু কেন আসে, কিভাবে আসে, তা থেকে যায় অজানা। মহাখালী, বনানী, গুলশানের মতো বাণিজ্যিক অভিজাত এলাকার মাঝখানে প্রায় ৯০ একর জায়গা জুড়ে ঘনবসতিপূর্ণ এক বস্তি করাইল। প্রায় লাখখানেক মানুষের বসবাস এই বস্তিতে। এখানকার বাসিন্দাদের জীবিকা দিনমজুর, ড্রাইভিং, ভাঙ্গারি ব্যবসা, গার্মেন্টসে কাজ, রিক্সা চালানো, ছোট ব্যবসা ও হকারি ঘিরে। কর্মজীবী নারী বাসিন্দাদের অধিকাংশই ছোট দোকানি, পোশাক কর্মী বা বাসাবাড়িতে কাজ করেন। করাইল বস্তির অধিকাংশ ঘরই জোড়াতালি দেওয়া, টিন, বাঁশ, প্লাস্টিক, কাঠ, কার্ডবোর্ডে তৈরি ঘর, যেসব মূলত আগুনের বা অগ্নিকাণ্ডের ক্ষেত্রে প্রচণ্ড দাহ সব উপকরণ, যা আগুনকে থামাতে না দিয়ে হাত ধরে দৌড়ানোর সুযোগ করে দেয়, যেন পুরো এলাকাটি এক বিশাল শুকনো চিতা। সরেজমিনে আরও দেখা যায় টিনশেড ঘরকেই কোথাও কোথাও দ্বিতল বা তিনতলায় রূপ দেওয়া হয়েছে, যেখানে পালা করে নিত্যদিন সেরে নিতে হয় গোসল, বাথরুম ও রান্নার কাজ। তবে একজন মানুষের জীবন ধারণের জন্য এমন কিছু নেই যা এই বস্তিতে মেলে না। কি বৈধ, কি অবৈধ, যেন টাকা হলে সবই মেলে বস্তিটিতে। তবে বারবার আগুনের কারণে গেল বছর বস্তিতে গ্যাসের লাইন সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। এখনকার বাস্তবতা এতটাই নির্মম যেন প্রয়োজনের চাপে মানুষ নিজের ঝুঁকি নিজেই বাড়ায়।